অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পারি যে বিনা খাদ্যে মাছ চাষ, আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেন, আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেন, আমরা কোনো খাদ্য লাগবে না, নো ফিড। দিন শেষে কিন্তু আমরা সবাই সফল হতে চাই। তার পাশাপাশি কিন্তু আমরা লাভবান চাষি হিসাবে হতে চাই। মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই কমার্শিয়াল ফিড বা আপনি মানে সম্পূরক খাদ্য তাকে দিতে হবে। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা যারা মাছ চাষ করি, যেহেতু আমার এই চ্যানেলে আমরা মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করি, সেক্ষেত্রে আমরা যারা মাছ চাষ করি আমরা কিন্তু সবাই সফল হতে চাই। দিন শেষে কিন্তু আমরা সবাই সফল হতে চাই। তার পাশাপাশি কিন্তু আমরা লাভবান চাষি হিসাবে হতে চাই। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের বেশ কিছু ব্যাপার স্যাপার থাকে লাভবান বা সফল হওয়ার জন্য। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি পালন করে যেটা হচ্ছে পোনার মান, আর তার চেয়েও বেশি সবচেয়ে বেশি খরচ যে ক্ষেত্রে হয়ে থাকে বা যে জিনিসটা খারাপ হলে বা ভালো না হলে মাছের গুণগত মান ওইভাবে আসে না, মাছ সঠিকভাবে বৃদ্ধি হয় না, সেটা হচ্ছে মাছের খাদ্য। এই মাছ চাষে সফল হওয়ার জন্য যে আমাদের খরচটা হয়ে থাকে, একটা অঙ্কের টাকা যে খরচ হয়ে থাকে, আমাদের সিংহভাগ মোটামুটি বলতে পারেন আপনার 70 থেকে 80% খরচটা হয়ে থাকে এই খাদ্যের পিছনে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পারি যে বিনা খাদ্যে মাছ চাষ, আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেন, আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার কোনো খাদ্য লাগবে না, নো ফিড। খাদ্যের মাধ্যমে, নো ফিডের মাধ্যমে আপনি মাছ চাষ করবেন। আসলে এটা কি সম্ভব কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের মৎস্যচাষী ভাইরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন ইদানিং। সেক্ষেত্রে আমরা এই জন্যই বলছি, কারণ আমাদের লাস্ট 1-2 সপ্তাহ যাবত মানে অনেক ফোন আসতেছে যে ভাই আমরা এই প্রোডাক্ট ইউজ করলে কি হচ্ছে গিয়ে মাছের গ্রোথ আসবে কিনা, বা তারাও তো বলতেছে না এই প্রোডাক্ট ইউজ করলেই 55 দিনে কেজি চলে আসবে, 50 দিনে কেজি চলে আসবে, মাছের কোনো খাদ্য দেওয়ার দরকার নেই। আসলে এটা কি সম্ভব কিনা? দেখেন, এটা সম্ভব, আপনি নিজে বুঝতে পারবেন। দেখেন, মাছ হচ্ছে একটা প্রাণী, প্রাণী যদি প্রাণের রক্ষা করা লাগে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই একটা খাদ্যের যোগান দেওয়া লাগে। আমরা মানুষ হিসাবে যে বেঁচে আছি, বৃদ্ধি হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে, সেটা কিন্তু এর অন্যতম ভূমিকা হচ্ছে আমাদের যে খাদ্য। মাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নাই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই কমার্শিয়াল ফিড বা আপনি মানে সম্পূরক খাদ্য তাকে দিতে হবে। এটা যে সহজ হিসাব, আপনি যে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছেন তাহলে অবশ্যই কমার্শিয়াল ফিড দিতে হবে। সেটা হয়তো আপনি বাসমান ডুবন্ত দিতে পারেন, তবে হচ্ছে কি আপনাকে অবশ্যই খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে। সেক্ষেত্রে যে অনেক প্রশ্ন আসে যে ভাই আমরা কি মানে কমার্শিয়াল ফিড ছাড়া বা ফিড ছাড়া কি আমরা মাছ উৎপাদন করতে পারবো? হ্যাঁ, আপনি উৎপাদন করতে পারবেন, সেটা যে খুব সীমিত হারে। দেখেন, আমরা মানে বাইরে থেকে আমরা সম্পূরক খাদ্য দিই, তার বাইরে কিন্তু বেশ কিছু খাবার থাকে পুকুরে, যেমন ফাইটোপ্লাঙ্কটন, জোপ্লাঙ্কটন। আপনার পুকুরে যদি আপনি ওই মানে ফিড ছাড়া মাছ উৎপাদন করতে চান, মানে ফাইটোপ্লাঙ্কটন বা জোপ্লাঙ্কটন প্রাকৃতিক নির্ভরশীল চাষ পদ্ধতি করতে চান, সেক্ষেত্রে আপনি মাছ করতে পারবেন, তবে সেটা একটা লিমিট পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু ওইভাবে আপনি উৎপাদন করতে পারবেন না। আপনি হয়তো জোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে পারেন সার প্রয়োগের মাধ্যমে, বা বিভিন্ন প্রোবায়োটিক প্রয়োগের মাধ্যমে। এটাও কিন্তু আপনার খরচ হচ্ছে, আপনি কিন্তু ওই মাছটাকে খাদ্য দিচ্ছেন, কিন্তু হচ্ছে গিয়া ওই যে সম্পূরক খাদ্যের যে অভাবটা, সেটা কিন্তু আপনি জোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে আপনি উৎপাদন করতে পারবেন না। দেখেন, বাংলাদেশে কিন্তু এই যে আধুনিক চাষ ব্যবস্থাপনা বর্তমান সময়ে বাংলাদেশে আছে, এটা কিন্তু মানে একটা ডিরেক্ট লাভ দিয়ে চলে আসে না, এটা কিন্তু আগে ধাপে 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 আমরা এই আধুনিকতায় পৌঁছে গেছি। সেক্ষেত্রে দেখেন, আমরা যখন সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতাম তখন কিন্তু এই সম্পূরক খাদ্য বা সার নির্ভর চাষ পদ্ধতি ছিল না। তখন কিন্তু আমরা পুকুরে মাছ ছেড়ে দিতাম, ওই পুকুরে মাছের আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য একটা যোগান হতো, খুব কম ঘনত্বে আমরা মাছ চাতাম, প্রতি শতাংশে 8 কেজি, 10 কেজি, 5 কেজি এমন মাছ আমরা উৎপাদন করতাম। তারপরে আমরা আস্তে আস্তে খাদ্য উৎপাদনের জন্য আমরা সার প্রয়োগ শুরু করি, মানে আমরা উন্নত সনাতনে আসি। যখন হচ্ছে আমরা সার প্রয়োগ শুরু করি, তখন হচ্ছে পুকুরে আমরা ফাইটোপ্লাঙ্কটন, জোপ্লাঙ্কটন তৈরি করি। এই ফাইটোপ্লাঙ্কটন, জোপ্লাঙ্কটনের মাধ্যমে মাছটা বৃদ্ধি হয়, কিন্তু সেটাও মোটামুটি 10 থেকে 12 কেজি এমন উৎপাদন হতো। কিন্তু সেই সনাতন, উন্নত সনাতন, তারপর হচ্ছে গিয়ে এই আধুনিক যে চাষ পদ্ধতি, এটা কিন্তু আপনাকে উন্নত চাষ পদ্ধতি, সেখানে কিন্তু আসলে খাদ্যের বিকল্প কিছু নেই। কারণ আমরা এখন দেখেন প্রতি শতাংশে, যেহেতু আমরা আগে মাছ উৎপাদন করতাম 8 থেকে 10 কেজি বা 10 থেকে 12 কেজি, বর্তমানে কিন্তু আমরা প্রতি শতাংশে মাছ 50 কেজি, 60 কেজি, মাছ বেঁধে প্রজাতি বেঁধে 70 কেজি, 100 কেজি মাছ আমরা উৎপাদন করতে পারছি। এটা কিন্তু আসলে ওই যে কমার্শিয়াল ফিড ছাড়া বা সম্পূরক খাদ্য ছাড়া কিন্তু সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে কি ওই যে আপনি ওই যে জোপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে আপনি এই উৎপাদন, এটা কিন্তু সম্ভব না। তাই আপনাকে অবশ্যই মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনার পাশাপাশি আপনাকে অবশ্যই খাদ্যের যোগান দিতে হবে, সঠিক খাদ্যের যোগান দিতে হবে। যে মাছে যে পরিমাণ প্রোটিন দরকার, সেই মাছে সে পরিমাণ প্রোটিন খাদ্য দিতে হবে। যদি আপনি অতিরিক্ত প্রোটিন দেন, সেক্ষেত্রে মাছ চাষে আপনার সমস্যা হবে, আপনার খরচ বেশি হবে, মাছের খাদ্যের প্রতিটা অনেক হবে, মাছ বিভিন্ন রোগে ভুগবে। আর যদি আপনি কম প্রোটিন দেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক গ্রোথটা আসবে না, এবং বয়সের সাথে সাথে আপনাকে মিলিয়ে আপনাকে সঠিক প্রোটিন সম্বন্ধে খাবার দিতে হবে। তাহলে কি আপনি যে বিভিন্ন কোম্পানি যে ওই দিয়ে থাকে যে ভাই আমার এই প্রোডাক্ট ইউজ করলে আপনার একদম বিনা খরচে আপনার মাছ উৎপাদন হবে, এগুলো হচ্ছে একদমই বাউতাবাজি।
বালতবাজি ছাড়া কিছু না। আপনি ওই পুকুরে জো প্লান্টন ফাইটোপ্লান্টন হয়তো তাদের প্রোডাক্ট ইউজ করে তৈরি করলেন, তো সেটা দিয়ে আসলে ওই যে কমার্শিয়াল ফিড বা সম্পূর্ণ খাদ্যের যে ফিডের যে যোগানের যে সঠিক বৃদ্ধিটা সেটা কিন্তু আসবে না। তাই আপনাকে অবশ্যই মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ খাদ্যের উপর আপনাকে নির্ভরশীল হতেই হবে। যদি আপনি অধিক মাছ উৎপাদন করতে চান, যেহেতু বর্তমান সময়ে আমরা শতাংশ প্রতি অধিক মাছ উৎপাদন করি, অধিক গণিতে আমরা মাছ চাষ করি, হ্যাঁ, যেমন তেলাপিয়া হচ্ছে কি আমরা মনুষ্য তেলাপিয়া যারা চাষ করে তারা 200-250, অনেকে 400 প্রতি শতাংশ দিয়ে চাষ করে, পাঙ্গাস 100-150 পিস চাষ করে, হ্যাঁ, কার জাতীয় মাছ 30 পিস 40 পিস, মানে আগে যে আমাদের উৎপাদন তার 3 ডাবল আমরা কোন উৎপাদন করতে পারতেছি এই একটি জায়গা থেকে। এর জন্য কিন্তু আমাদের এই কমার্শিয়াল ফিড বা হচ্ছে কি আমরা সম্পূর্ণ খাদ্যের উপর আমাকে নির্ভরশীল হতে হচ্ছে। তাই এসব ধান্দাবাজি চক্করে পড়বেন না, আপনাকে অবশ্যই ফিড নির্ভরশীল চাষ করতে হবে এবং সেটা আপনি হাতে বানিয়ে তৈরি করতে হতে পারে। সেটা আপনার হচ্ছে কি আপনার বাজারে ডুবন্ত বাসমান ফিড আপনাকে সংগ্রহ করে সেগুলোকে আপনি চাষের মাধ্যমে দিয়ে চাষ করতে হবে। তাছাড়া কিন্তু আপনি মাছ উৎপাদন করতে পারবেন না, করতে পারবেন ওই যে একটা সীমিত সংখ্যক আপনি মাছ উৎপাদন করতে পারেন, যেটা দিয়ে হয়তো আপনার পুকুর ভাড়া নিচ্ছেন, ওই ভাড়ার টাকায় আপনার আসতেছে না, মাছ কিনছেন ওই মাছের টাকায় আপনার আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইসব প্রোডাক্ট বা এইসব অনলাইনে ফাঁদের চক্করে পরে আপনাকে বলা যাবে না। আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করে তার পাশাপাশি হচ্ছে সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবারের মাধ্যমে কিন্তু আপনাকে মাছের পণ্য সংগ্রহ করতে হতে পারে। তাই সব দান্দাবাজি চক্করে পড়বেন না। তাই আপনারা অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ করবেন, তার পাশাপাশি হচ্ছে গিয়া যে মাছে যে পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাদ্য দরকার সেই খাদ্যটা ব্যবহার করবেন। কারণ প্রাণীর যদি প্রাণ থাকে সেই প্রাণীকে অবশ্যই খাদ্য যোগান দিতে হবে। হ্যাঁ, যদি আপনি অধিক উৎপাদন করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূর্ণ খাদ্যের উপর আপনাকে নির্ভরশীল হতে হবে। এই দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমাদের যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বা যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন। আর মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং যে কোনো গুণগত মানসম্পন্ন মাছের পণ্যের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।